চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের, সঙ্গে আছে আমি আদিল আহমেদ শাহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। 5 দফা দাবিতে মহাখালীতে মেডিকেল টেকনোলজিস্টের বিক্ষোভ, করোনার ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে জমায়েত। ওয়ারিতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন, সামাজিক দূরত্ব মানছেন না আইন শৃঙ্খলা বাহিনী থেকে সাধারণ মানুষ। করোনা ভাইরাসে বিশ্বে একদিনে 2 লাখের বেশি আক্রান্ত, হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ। নদ নদীর পানি বেড়ে জেলায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষের চরম দুর্ভোগ। জলাভূমি কমায় পরিবেশের সাথে জীবিকাও হুমকিতে, মন্তব্য বিশেষজ্ঞদের। ডেল্টা পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে থাকছে করোনা প্রতিরোধে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। জানাচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। অ্যাডহক ভিত্তিতে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ এবং অস্বচ্ছভাবে নিয়োগ বাতিল সহ 5 দফা দাবিতে রাজধানীর অবস্থান কর্মসূচি করছে মেডিকেল টেকনোলজিস্টরা। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচিতে প্রায় 1000 খানেক টেকনোলজিস্ট অংশ নেন। মিথিলা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথে রাত দিন কাজ করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা, কিন্তু তাদের নিয়োগের ব্যাপারে সদিচ্ছার অভিযোগ এনে আন্দোলনে নেমেছেন প্রায় 1000 খানেক টেকনোলজিস্ট। 2013 সালের নিয়োগ বিধি নিয়ে মামলা জটিলতা নিরসন এবং বয়সের বিষয় বিবেচনা করে নিয়োগ দেওয়ার দাবি তাদের। মেডিকেল টেকনোলজিস্টরা সম্মুখ যোদ্ধা, তারা নমুনা সরাসরি সংগ্রহ করে এবং পিসিআর ল্যাবে তা শনাক্ত করে। 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে, কারিগরি মুক্ত, দুর্নীতি মুক্ত। কারণ আমরা যখন পাস করেছিলাম আমাদের পর্যাপ্ত বয়স ছিল, আমরা এতদিন অপেক্ষা করে আজকে বলে চাকরির বয়স নাই, তাহলে আমাদের স্বপ্নের কি? দীর্ঘদিন ধরে নিয়োগ নাই, আমাদের সেই নিয়োগ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করতেছি। দেশের জনগণের স্বার্থে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজি শূন্যপদ তৈরি করে 20,000 মেডিকেল টেকনোলজি নিয়োগ প্রদান করা হোক। অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বাতিল করে প্রচলিত বিধিবিধান মানার দাবিও জানান তারা। স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তি এবং মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ বাতিলেরও দাবি জানান আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রেড জোন ঘোষণা করা রাজধানীর ওয়ারিতে দ্বিতীয় দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। শারীরিক দূরত্ব মানছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি স্বেচ্ছাসেবকরাও। রিপোর্ট করছেন এনামুল কবির রূপম। ওয়ারি প্রাথমিক বিদ্যালয় র্যাঙ্কিং স্টিডে করোনা পরীক্ষা করুন। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর ওয়ারি এলাকা মাস্ক ব্যবহার করলেও শারীরিক দূরত্ব মানছেন না প্রায় কেউই। আমি অর্ডার করিনি, আমি যেমন এই ওষুধ আর নাই গা, এটা কি আমি আসি, আমি একদিনও পারি না। ভুল হয়ে গেছে, আর কি বলবো, ভুল হয়ে গেছে। কে নয় দেনা দেওয়ার, আমরা কালকে রিকোয়েস্ট করছি আইসি দেনা ঢুকতে, আজকে রিকোয়েস্ট করছি কাগজ দিয়েছি, আমার ঘরে ঢুকতে দেয় না। আমি অবশ্যই জানতাম, তাতে আমার আসতে দরকার আছে, আমার যাইতে বলছে। ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার
আহ্বান জানান তিনি। হয়তো তারা কালকে একটু করছে আসি, কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নমনীয় আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। পুলিশের ওয়ারি অপরাধ বিভাগের ডিসি বলেছেন, সিটি কর্পোরেশনের অনুরোধ অনুযায়ী সহযোগিতা করছেন তারা। সেখানে অনুমোদিত ব্যক্তি এবং প্রতিষ্ঠান ছাড়া আমরা কাউকে এখানে আমরা অ্যালাউ করছি না। সেক্ষেত্রে মূল দায়িত্বটা পালন করছে মূলত আপনার সিটি কর্পোরেশনের বা তাদের নিয়োগকৃত ভলান্টিয়াররা, যেখানে পুলিশ সহযোগী শক্তি হিসাবে কাজ করে। লকডাউন করা এলাকায় জীবাণুনাশক দিয়ে রাস্তা পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় শরীয়তপুরের ডেকোরেটর ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন জেলার 2000-এর বেশি মানুষ। এছাড়া ডেকোরেটর, লাইটিং ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা। এই অবস্থায় সরকারি সহায়তা চাইছেন তারা। করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। লকডাউন শিথিল হওয়ার পরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকলেও ডেকোরেটর সংশ্লিষ্ট ব্যবসার চিত্র একেবারেই ভিন্ন। করোনা বিস্তার রোধে সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে রাজনৈতিক সভা সমাবেশ, জাতীয় দিবস উদযাপন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকায় সম্পূর্ণ বেকার ডেকোরেটর ব্যবসায়ীরা। সকল পেশার মানুষ সীমিত পরিসরে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছে, কিন্তু আমরা কোনো সম্ভাবনা দেখছি না যে কবে নাগাদ আমরা এই আয়োজন এবং অনুষ্ঠান নিয়ে আমাদের এই ব্যবসা সচল করতে পারবো। সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করা সম্ভব। এখানে সর্বনিম্ন 8,000 থেকে সর্বোচ্চ 30,000 টাকা বেতনে কাজ করতেন 20,000-এরও অধিক শ্রমিক কর্মচারী, যাদের উপর নির্ভরশীল ছিলেন প্রায় 50,000 মানুষ। আর কোনো কর্ম নাই, বেকার বয়ে রয়েছি, আর ভিক্ষা ছাড়া কোনো উদ্ধার নাই। আর ওই মালিক যদি না চলতে তা আমরা চলুম কিভাবে? তাগো তো ব্যবসা বাণিজ্য বন্ধ, তাগে ব্যবসা বাণিজ্য কোন জনাম হাগা হইব আর কোন জনাম হেরা আমরা হাগো কাছে কাজ করে খাই। কিস্তি দিতে পারি না, কিস্তিওয়ালারা চাপ দেয়, আমি একবারে নিরুপায় হয়ে গেছি। এখন আমি কি করব, দিশা পাই না। বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন কিছুই দিতে পারছি না, এখন চলার খুব কষ্ট। এখন যদি সরকার আমাদের প্রতি একটু খেয়াল না করে তাইলে আমরা কিছুই করতে পারবো না। গোডাউনে পড়ে থেকে আংশিক ও সম্পূর্ণ নষ্ট হওয়ার পথে প্রায় 10 কোটি টাকার উপকরণ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের ঋণ, কিস্তি ও সুদের চাপ। শ্রমিকরা এবং দোকানদাররা খুব অসহায় দিন যাপন করতেছে। তো আশা করতেছি যে সরকার এই ব্যাপারে এদের ব্যাপারে নজর দিবে, পাশাপাশি এদেরও কোনো প্রণোদনা থাকলে সরকারের তরফ থেকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ব্যবসার শ্রমিক কর্মচারী সহ মালিকদের সহায়তায় সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন মালিক কর্মচারী সহ সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ, করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বজুড়ে শনিবার 2,12,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-19 চিকিৎসায় ম্যালেরিয়া প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধে আবারও নির্দেশ দিয়েছে সংস্থাটি। করোনা মহামারীতে ইংল্যান্ডে টানা 3 মাস লকডাউনের পর রেস্টুরেন্ট, সেলুন ও সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে। কোভিড-19-এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বলিভিয়ার মন্ত্রিসভার এক সদস্য। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। শিল্প ও বাণিজ্য নগরী নরসিংদীতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস। তাই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে নেমে পড়েন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। গঠন করেন করোনা ভাইরাস প্রতিরোধে ইমার্জেন্সি সেল। তার এই সাহসী উদ্যোগ নিয়ে নরসিংদী থেকে সুমন রায়ের তথ্য ও ভিডিওতে মোরসালিন বাবলার রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সৈয়দা ফারহানা কাউনাইনের জন্ম। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। 20তম বিসিএসে উত্তীর্ণ হয়ে 2001 সালে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। 2018 সালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। করোনা সংক্রমণ থেকে জেলাবাসীকে রক্ষায় নানা পদক্ষেপ নেন তিনি। কোভিড মোকাবেলার প্রথমেই কিন্তু আমরা যে কাজটি করেছি, একটা কুইক রেসপন্স টিম করেছি, আমরা সৎকার টিম করেছি, দাফন টিম করেছি। আমরা এই কাজগুলো অনেক আগেই করেছি, তখনও কিন্তু আমাদের জেলায় কোভিডের কোনো রোগে আক্রান্ত হয়নি।
আমরা আরও যে কাজটি করেছি, আমরা পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি এবং আমাদের জেলায় সরকারের 3টি অ্যাম্বুলেন্স ছাড়া আরও 9টি অ্যাম্বুলেন্স যেটি এলজিএসপি প্রজেক্ট থেকে আমরা ক্রয় করেছিলাম, সেই অ্যাম্বুলেন্সগুলো আমরা কাজে লাগিয়েছি। করোনায় মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজ উদ্যোগে বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন তিনি। ঘর থেকে একদমই বের হয় না কিন্তু, ঠিক আছে? অসহায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নানাভাবে সহায়তা দিয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন। ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করেছি লকডাউনের সময় যাতে লোকজন ঘরে থাকে। আমরা অনলাইন সুপার শপে অনলাইনের মাধ্যমে সুপার শপ চালু করেছি যাতে মানুষকে আমরা ঘরে রাখতে পারি। পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন যে আমরা বেসরকারি ত্রাণ কার্যক্রমটাকে সমন্বয় করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা বিভিন্ন স্থানে কিন্তু গিয়েছে এবং এটার একটি হিসাব রাখা হয়েছে। এবং নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য আমরা যেটা করেছি সেটা হলো অনেকে লাইনে দাঁড়িয়ে নিতে পারবে না বা তারা ত্রাণের তালিকাভুক্ত হতে চাচ্ছে না, রাতের আধারে তাদের বাড়িতে খাবার সামগ্রী সহ নিত্য প্রয়োজন দ্রব্যাদি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। সৈয়দা ফারহানা কাউনাইনের 2 পুত্র সন্তান ইরশাদ কায়ানি ও আব্দুল আজিম কায়ানি, স্বামী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছেন উদ্যমী এই নারী সৈয়দা ফারহানা কাউনাইন। আমি যে কাজটা করেছি মানুষকে ইন্টেলেকচুয়ালি আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি যে না, আমাদেরকে সবাইকে একই পতাকা তুলে আমাদের কাজ করতে হবে। তো আমরা ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করেছি, তাদের মাধ্যমে মাইকিং করিয়েছি, প্রত্যেক মসজিদের মাধ্যমে মাইকিং করিয়েছি। এবং আরেকটি যে কাজ করেছি আমরা সেটা হলো যে রশিনী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বাঁধনারা দেখে থিয়েটার স্কুল আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এবং আমাদের এই সচেতন কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ, আর শুরুতেই জানাচ্ছি দেশের বন্যা পরিস্থিতির খবর। তিস্তা, ধরলা, করতোয়া ও যমুনা সহ দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বেড়ে জেলায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। চলে আসছি, কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি ধীর গতিতে কমতে শুরু করলেও বেড়েছে ধরলা ও তিস্তার পানি। তলিয়ে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। এ অবস্থায় হাতে কাজ ও ঘরে খাবার না থাকায় খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। এখন তো গরু ছাগল নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, একটু উঁচা জায়গা, এই কারণে এই জায়গায় আছি। শেরপুরে পানিবন্দী এলাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গত 1 সপ্তাহ ধরে ঘরবাড়ি, আবাদি জমি বন্যার পানিতে ডুবে থাকায় আয় উপার্জনের অভাবে কুলারচর ব্যাপারীপাড়া এলাকায় 2 শতাধিক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেকেই পরিবার পরিজন সহ পাশের জামালপুর শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। আমাদের বাড়ি ঘর তো তলে গেছে গা, খাবার কোনো নাই, কারোর দিছি, কারোর অবস্থা দামে পায় কিনে মনে খাওয়া দাওয়া জীবনযাপন করছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, কাটাখালী ও করতোয়া নদীর পানি বেড়েই চলেছে। পানিবন্দী জেলা সদর সহ 4 উপজেলার 26টি ইউনিয়নের 1,22,000 মানুষ। দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 1976 সালে প্রতিষ্ঠিত সাঘাটা উপজেলা হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। জলাভূমির সঠিক ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলাভূমি ও জীবন জীবিকা রক্ষায় আড়িয়াল বিলের ভূমিকা নিয়ে ভার্চুয়াল আলোচনায় ডেল্টা প্ল্যানের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। শমিক আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের 136 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা ঐতিহ্যবাহী জলাভূমি আড়িয়াল বিল। একসময়ের জীববৈচিত্র্যে ভরা আড়িয়াল বিল এখন দখল দূষণে মৃতপ্রায়। বাস্তুচ্যুত হয়েছে বিলের উপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকা। শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুকুলের সঞ্চালনায় আগামীর বাংলাদেশের ভার্চুয়াল আলোচনায় জলবায়ু পরিবর্তন রোধে জলাভূমির ভূমিকা, বাংলাদেশের জলাভূমির অতীত বর্তমান, পুনরুদ্ধার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেন বক্তারা। 13টা খালকে যদি আমরা পুনর্জীবিত করতে পারি এবং যদি পদ্মার ধাক্কাটা যদি পুরোপুরি লাগে আড়িয়াল বিলে, তাহলে আড়িয়াল বিল আবার ভরা যৌবনায় ফিরে আসবে। বাংলাদেশের যে জলাভূমির যে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম, সেটা কিন্তু খুবই প্রজাতি সমৃদ্ধ এবং যা এদেশের বহু মানুষের কি বলবো জীবন ও জীবিকার অন্যতম উৎস। এবং এই জলাভূমি ডমিনেটেড এই দেশে জলাভূমির সঠিক ব্যবহার ছাড়া আসলে টেকসই উন্নয়ন অর্জন করা
সম্ভব নয়। আমাদের একটু সায়েন্টিফিক ওয়েতে সেই স্টাডিটা করা দরকার। আসলে এখানে আমরা যেগুলো বলছি সবই হয়তো আমরা ধারণা থেকে বলছি, কিন্তু একটা ইনডেপথ স্টাডি হওয়া দরকার আসলে এখানে কি কি আছে। বিশেষজ্ঞরা জলাভূমি রক্ষায় সমন্বিত উদ্যোগে সরকারের পিছিয়ে থাকার অভিযোগ করেন। একদিকে রাষ্ট্র প্রশাসন, অন্যদিকে স্থানীয় কমিউনিটি, লোকাল প্রশাসন, এছাড়াও আমরা দেখতে পাই যে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে অন্যান্য কমিউনিটি পর্যায়ে যারা আছেন তারা সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমি মনে করি যে এই বিপন্নতা বা এই হ্যাজার্ড থেকে আমরা বের হয়ে আসতে পারি। দেশের সব ধরনের জলাভূমি সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার বিষয়ে এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হলেও আমরা কিন্তু সেখানেও কিন্তু তেমন সুফল দেখছি না। এখন ডেল্টা প্ল্যান পরিকল্পনা অনুসারে কিন্তু বাস্তবায়িত হলে এই সম্পদ অনেকখানি সুরক্ষিত হবে এবং পরিকল্পনা বাস্তবায়নে সবার মন এক ধরনের সংশয়ে কাজ করছে, কিন্তু কারণ আমরা কিন্তু দেখি না কার্যকর হচ্ছে না সেভাবে এই ডেল্টা প্ল্যান। আর হাওর উন্নয়ন পরিকল্পনার কথা যদি বলি, 20 বছর মেয়াদী হাওর উন্নয়ন পরিকল্পনার কার্যক্রম 2012 সালে থেকে চলমান আছে। আর হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণার যুগোপযোগী পদক্ষেপ নিতে আমাদের অবশ্যই হবে, কারণ আমরা হাওরে কি দেখি, হাওর কিন্তু দেখি ডিসির আন্ডারে হাওর। তো হাওরের মধ্যে কিন্তু নানা ধরনের জীববৈচিত্র্য এবং প্রাণী, এবং আমাদের কিন্তু পরিযায়ী পাখিগুলো কিন্তু এখানে আসে, অন্যান্য প্রাণীও আছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে হাওরের ব্যবস্থাপনা বন বিভাগের কাছে আসা উচিত। জলাশয়কে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রাকৃতিক সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, নিয়ে নিচ্ছি অশোক লীলান ইফাদত বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি ও চ্যানেল আই সংবাদে জানাবো যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের খবর। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। কয়েকটি অঙ্গরাজ্যে খুলে দেওয়া দোকানপাট আবারও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে সাবিনা হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে 36টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। ফ্লোরিডায় একদিনে 11,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। গভর্নর কুওমো এবং বলেছে যে নিউ ইয়র্কে যদি কেউ কোনো জন ট্রাভেল করে এই স্টেট গুলা থেকে, ওদেরকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখতে হবে। বিভিন্ন অঙ্গরাজ্যে রোগী আবার বাড়তে থাকায় স্বাস্থ্য সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি নিষেধ জোরদার করা হয়েছে। ফ্লোরিডা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে রোগী ভর্তির জায়গা নেই। কোভিড-19 রোগীর চিকিৎসা এখন এস্টাবলিশ হয় নাই। রেমডেসিভির, টসিলিজুমাব, ডেক্সামেথাসোন, প্লাজমা থেরাপি ব্যবহার হচ্ছে। আইসিইউ রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপির ফল ভালো। করোনা পরিস্থিতির মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ 50টি অঙ্গরাজ্যে সীমিত আকারে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। নিউ ইয়র্ক ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে। সোমবার থেকে নিউ ইয়র্কে তৃতীয় দফায় লকডাউন তুলে নেওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার নিরল টাটা কৃষি সংবাদ। করোনাকালে কৃষকের পাশে দাঁড়িয়েছে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এমচেম সদস্যরা। অনলাইনে কর্মসূচি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এর আওতায় সিরাজগঞ্জের 1000 কৃষককে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং কৃষকের হাতে আর্থিক সহযোগিতা পৌঁছে দিতে হবে। এমচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। Poultry farm, dairy farm and fish farm farmers have been suffering, they're incurring huge loss. I would appreciate AMSAM, they are supporting 1,000 farmers. It will help to buy inputs so that they can provide adequate
inputs to their crops and get to the that will help to build up resilience of the farm. এবারে জানাবো প্রকৃতি সংবাদ। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে ভাঙন তীব্র আকার নিয়েছে। প্রতিদিন ঘরবাড়ি গাছপালা সহ ফসলি জমি বিলীন হচ্ছে। বিপর্যয় ঘটছে পরিবেশ ও প্রকৃতির। দিশেহারা হয়ে পড়েছে নদী ভাঙনের শিকার ও হুমকিতে থাকা পরিবারগুলো। জরুরি সহায়তা চেয়েছে তারা। সাহেবের আলগা এবং এবার খেলার খবর।